আসসালামু আলাইকুম। আপনারা যারা মোমো এআই তে কাজ করেন, তাদের জন্য নতুন একটা আপডেট আছে। আপডেটটা আসলে নতুন না, আপডেটটা বেশ পুরনো, যেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম। তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন, যে আপডেটটা এনেছে সে সম্পর্কে বলবো এবং আপনাদেরকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আপনারা যারা মোমো এআই তে কাজ করেন, এখানে আমরা আগে যে বিষয়গুলোতে কাজ করতাম সেটা হচ্ছে এখান থেকে এই যে মোমো ট্রি, এখানে তাদের যে নতুন যে ভার্সন রয়েছে, আচ্ছা এখান থেকে আমরা এখান থেকে চেক ইন করি। এখান থেকে চেক ইন করলে এখান থেকে কিছু পয়েন্ট পাই। এরপর এখানে ড্রর উপর প্রেস করলে, এখান থেকে শেয়ারের উপর প্রেস করলাম, এখান থেকে জাস্ট সেভের উপর প্রেস করলে এখানে একটা করে আমরা ড্র পাই। এবং এই ড্রগুলো যখন আমরা এখানে একবারে একটা ড্র করে দিতে পারি, ড্রগুলো কমপ্লিট করলে আমরা এখান থেকে এই যে ড্রটা কমপ্লিট হয়ে গেল। এবং এখান থেকে আমরা যে এখানে যে কস্ট রয়েছে, এখানে আমি একটা আপডেট করতে পারবো। জাস্ট এটা বেড়ে গিয়েছে, তো আমি এখান থেকে লেভেলটা বাড়িয়ে নিই। না, এখানে অল্প একটু কম আছে, মানে 114 লাগবে, আমার 113 আছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে এই যে মোমো এআই তে কাজ করি এভাবে। তো এটা আমরা কাজ করি, এটার উপর ভিত্তি করে আমাদেরকে এয়ারড্রপ দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নক অ্যাট কোকোনাট। তো এটার উপর যদি প্রেস করি, এখান থেকে আমাদের যে কাজগুলো আমরা রেগুলার করতাম বা করি সেগুলোর আগে আমি আপনাদেরকে বলছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাস্ক সেকশন রয়েছে, টাস্ক সেকশনের প্রেস করলে ডেইলি লগ ইন, এখান থেকে ক্লেম করলাম। ক্লেম করার পর এখান থেকে প্রেস করে এটার উপর জাস্ট এভাবে প্রেস করলে এখান থেকে আমরা এখানে এই যে ফ্যাটিগু যে বিষয়টা রয়েছে, এই যে কোকোনাট বিষয়, এখান থেকে দেখুন এটা কিন্তু কার এই যে আহ, কত ঘন্টা, 14 ঘন্টা 51 মিনিট, এরপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো এভাবে আমরা এই যে এখান থেকে এই দুইটা কাজ কিন্তু এর আগে থেকে আমরা এখন করতাম। তো এখানে নতুন একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে মোমো এক্স। তো বিষয়টা কি আমি আপনাদেরকে এখন বলি। এখানে তারা যে বিষয়গুলো বলছে যে আমরা এই যে মোমো এআই তে আমরা কাজ করছি, তারা আমাদের এমটিওএস টোকেনটা আমাদেরকে দিবে। তো এই এমটিওএস যে টোকেনটা আমাদেরকে দিবে, এটা তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। যেমন আমি আপনাদেরকে আগে দেখলাম এই যে কিউইটি, যেখান থেকে আমরা ওইভাবে কাজগুলো করে আমরা এখান থেকে একটা পয়েন্ট, মানে এখান থেকে পাচ্ছি। তারপরে যে নক এট কোকোনাট, এটার উপর প্রেস করে এই যে ডিএমজি, এটা আমরা র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে এখান থেকে একটা পেমেন্ট পাবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে মোমো এক্স তারা নতুন যে বিষয়টা এনেছে, যেটা ক্রিস সিআরওয়াইএস, এটার মাধ্যমে আমাদের একটা র্যাঙ্কিং করবে। এই র্যাঙ্কিং এবং সাথে সাথে আগের যে দুইটা বিষয় রয়েছে, এই দুইটা বিষয়ের উপর একটা র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু এমটিওএস তাদের যে টোকেনটা আনবে মোমো এআই, এটা আমাদেরকে তারা এয়ার ড্রপ দিবে। তো এখন বিষয় হচ্ছে আপনারা মোমো এক্সে কিভাবে জয়েন হবেন। জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্কের উপর প্রেস করলে আপনি সরাসরি টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর প্রথমে আপনি মোমো এক্সে জয়েন হবেন। এই যে জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে, এই জয়েন লিঙ্কের উপর আপনি একটা প্রেস করবেন। আমি এখন দেখুন এখানে জয়েন লিঙ্কের উপর প্রেস করলাম। প্রেস করলে এখান থেকে মোমো এক্স তাদের যে নতুন ভার্সন, আপনি এখানে প্রবেশ করবেন। আহ, দেখি একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন দেখুন আমরা মোমো এক্স এর মধ্যে প্রবেশ করেছি। আপনি যখন প্রথমে প্রবেশ করবেন, এখানে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি। আচ্ছা, আমি একটা একটু উপরে সরিয়ে দিই। এখানে দেখুন, এখানে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু তারা এই মানে আমাদের এয়ারড্রাফটটা দিবে। তো এখানে আমার র্যাঙ্কিংটা দেখতে পাচ্ছেন। তো র্যাঙ্কিংটা বাড়ানোর জন্য এখানে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সটা বাড়াতে হবে। তো এই ব্যালেন্সটা কিভাবে বাড়াবেন আপনি? তো এই ব্যালেন্সটা বাড়ানোর জন্য এখানে দেখুন, প্রথমে যে কাজটা আপনি করবেন, যে এখানে আমাদেরকে এই যে চেক ফর টুডে, এখানে চেক ইনটা করতে হবে। তো চেক ইনটা আপনি কিভাবে করবেন? এখন দেখুন, আমি চেক ফর টুডেস গিফট এটার উপর যদি প্রেস করি, তাহলে দেখতে পারছেন যে আমাদের এখানে ফ্যান্টম ওয়ালেট থেকে আমাদেরকে এখান থেকে স্বল্প পরিমাণ, 1 সেন্টও কাটে না, এখানে স্বল্প পরিমাণ এখান থেকে আমাদেরকে এখান থেকে একটা চেক ইন করতে হবে। তো চেক ইনটা কিভাবে করবেন? তো এর জন্য আমরা প্রথমে ফ্যান্টম ওয়ালেটে যাব, যেখানে অল্প কিছু আপনার সল ডিপোজিট থাকা লাগবে। আচ্ছা, এখান থেকে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি এখান থেকে মানে সহজ সিস্টেম হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্লিঙ্ক যে অপশনটা রয়েছে, এই ব্লিঙ্কের উপর প্রেস করবেন। প্রেস করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি চলে যাবেন ফ্যান্টম ওয়ালেটে। আমি ফ্যান্টম ওয়ালেটের মধ্যে প্রবেশ করছি। তো ফ্যান্টম ওয়ালেটের ভিতরে আপনার কিন্তু কিছু পরিমাণ মানে সল কিন্তু ডিপোজিট মানে থাকা লাগবে। আপনি যদি একেবারে কোনো প্রকার ডিপোজিট, মানে এখানে যদি কোনো প্রকার ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি চেক-ইনটা করতে পারবেন না। তো আচ্ছা, এখন আমরা ফ্যান্টম ওয়ালেটের মধ্যে প্রবেশ করেছি। এখান থেকে দেখতে পারছেন নিচের দিকে এই যে একটা আইকন,
এই আইকনের উপর প্রেস করবেন। এই আইকনের উপর প্রেস করলে এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই উপরের অপশনের উপর আবার একটা প্রেস করবেন। প্রেস করলে আপনি যে লিঙ্কটা আনলেন ওই লিঙ্কটা এখান থেকে সার্চ করবেন। এখানে আমি সার্চ করলাম, তো সার্চ করতে একটু টাইম নিচ্ছে। আচ্ছা, তো এরপর দেখতে পারছেন এখানে আমার ওয়ালেট কানেক্ট রয়েছে। আপনার এখানে কানেক্টিং বা কানেক্ট লেখা থাকবে, আপনি এটার উপর প্রেস করে আপনার এই ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, ফ্যান্টম ওয়ালেটটা। তো ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে দেখতে পারছেন আমাদের এখানে চেক ইন করার কথা বলছে, মোমো এক্স চেক ইন। তো এটা চেক ইন করার জন্য এখানে বলছে আপনার ইনভাইটেশন যে কোডটা আছে এখানে বসানোর জন্য। তো আমরা ইনভাইটেশন কোডটা এখানে বসাবো। তো দেখুন ইনভাইটেশন কোডটা আপনি কোথায় পাবেন? দেখুন এখানে যে ইনভাইট কোড লেখা রয়েছে, আপনি ওখানে লিঙ্কের পাশেই পাবেন। আপনি লিঙ্ক থেকে এই যে পাশে ইনভাইট কোড, আপনি এই ইনভাইট কোডটা জাস্ট প্রেস করবেন, প্রেস করলে কপি হয়ে যাবে। এটা যখন কপি হয়ে যাবে তখন আপনি দেখুন আমাকে আবারও মিনিমাইজ এখানে থাকেনি, তো আমি আবার যাই। আচ্ছা, এখন আমি ইনভাইটেশন যে কোডটা রয়েছে এটা কপি করে নিছি। কপি করার পরে এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট থাকা লাগবে, আপনার কিছু পরিমাণ সল ডিপোজিট মানে থাকা লাগবে ব্যালেন্সে। এখন আমি যে ইনভাইটেশন কোডটা রয়েছে এটা কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে চেক ইনের উপর প্রেস করলাম। তো চেক ইনের উপর প্রেস করলে এখানে দেখতে পাবেন যে এখান থেকে একটা পারমিশন চাবে। এখান থেকে আমি কনফার্মের উপর প্রেস করলাম। কনফার্মের উপর প্রেস করলে এখান থেকে কিন্তু এই যে চেক ইন যে বিষয়টা এটা দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকে কমপ্লিট হলে আপনি আবারও বটের মধ্যে প্রবেশ। তো দেখুন আমি আবারও বটের মধ্যে প্রবেশ করলাম। বটের মধ্যে প্রবেশ করার পর এখানে চেক ফর টুডেজ গিফট এটার উপরে যদি প্রেস করি দেখুন উপরে লেখা চলে আসছে অলরেডি চেক ইন টুডে, মানে আমি আজকের জন্য এটা কিন্তু চেক ইন করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে ক্লেম অপশন রয়েছে, আমি ক্লেমের উপর প্রেস করি। আচ্ছা, এখান থেকে ক্লেম করে নিয়েছি। এখন দেখুন এখানে একটা বিষয় রয়েছে, এখানে সেল এই যে একটা নতুন একটা ম্যান আইকন বা যাই আইকন বলেন এটা চলে আসছে। তো এটার উপর আমি প্রেস করলাম। প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ব্যালেন্স কিন্তু এখানে জমা হয়েছে, এই যে 36। এখানে আপনার ব্যালেন্স থাকবে না, আমি ব্যালেন্সটা নিয়েছি। এখন কিভাবে নিয়েছি, এখান থেকে চেক ইন করবেন, চেক ইন করলে হয়তো বা এখানে কিছু পরিমাণ ব্যালেন্স আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো একটু দেখি। আচ্ছা, এখান থেকে ইনভাইটেশনের উপর আচ্ছা এখানে যে ডেইলি লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে ডেইলি। তো ডেইলির উপর প্রেস করে এখানে জাস্ট এগুলো ক্লেম করে নেবেন। এখানে বিভিন্ন প্রকার ওয়েপন রয়েছে, এই ওয়েপনগুলো ক্লেম করে নেবেন। ক্লেম করে নিয়েছে আমার এখানে। আচ্ছা, ক্লেম করার পর এখানে ফরএভার এটার উপর প্রেস করবেন। আপনি প্রথমে কিছু এখানে অপশন দেখতে পাবেন, এটাও ক্লেম করে নেবেন। আপনার এখানে কিছু পরিমাণ এই যে যুদ্ধ করার জন্য এখানে কিছু পরিমাণ এই যে কাপড় চোপড় অস্ত্র-শস্ত্র পাবেন, এগুলো আপনি ক্লেম করে নেবেন। ক্লেম করে নেওয়ার পর এখান থেকে আরো কিছু কিনতে পারেন, দরকার নেই। আপনার এখানে ডিপোজিট করে ক্রয় করতে হবে, যেটা আমি করিনি, আপনাদেরও করার দরকার নেই ডিপোজিট করার। আচ্ছা, এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে ডানজিয়ন এটার উপর প্রেস করলাম, দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মূল কাজ। এখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার, এখানে অলের উপর প্রেস করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশন। এখন এখানে ধরুন আমি প্রথমটাই আপনাদেরকে দেখাই, প্রথমটার উপর প্রেস করেছি। প্রেস করার পর এখানে প্রথমটার উপর প্রেস করলে এখানে দেখতে পাবেন এই যে আপনি ৩ বার এখানে ফাইট করতে পারবেন। মানে এখানে এই যে ডানজিয়ন যেটা বিষয় রয়েছে এখানে আপনি ৩ বার ফাইট করতে পারবেন ২৪ ঘন্টায়। তো এখানে জাস্ট এন্টার দ্য ডানজিয়ন এটার উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে আপনাকে ২ আর ৩ টে টাস্ক দিতে পারে। জাস্ট এটার উপর প্রেস করবেন, প্রেস করলে কপি হয়ে যাবে। মানে ভিজিট মোমো এআই এটার উপর স্টার্ট লেখা থাকবে সম্ভবত। এটার উপর প্রেস করবেন, প্রেস করলে কপি হয়ে গেলে টিক মার্ক চলে আসবে। এভাবে টিক মার্ক চলে আসবে। তো এই কাজগুলো কমপ্লিট করে এবার এন্টার দ্য ডানজিয়ন এটার উপর প্রেস করলাম। প্রেস করলে এখানে আপনার যে ওয়েপন রয়েছে অর্থাৎ যে অস্ত্র-শস্ত্র রয়েছে এখানে নট ইউজড এটার উপর প্রেস করবেন। প্রেস করে এই যে বেসিক ওয়েপন দিয়ে দিলাম। এখানে দেখি আমার কোনো অস্ত্র-শস্ত্র আছে কিনা। এখানে কোনো অস্ত্র-শস্ত্র নেই, নট ইউজড এটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে এখানে কনফার্ম এর উপর প্রেস করলাম। তো এখানে কনফার্ম এর উপর প্রেস করলাম। প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আধা ঘন্টা সময়ের জন্য আমার যে মহাপুরুষ সে যুদ্ধে চলে গিয়েছে। অস্ত্র মাত্র এই একটাই আছে। এই অস্ত্র নিয়ে যুদ্ধে গেছে। এখন এই অস্ত্র থেকে মানে ৩০ মিনিট পর ফিরে আসলে দেখবেন আপনার এখান থেকে ক্লেম অপশন আছে। মানে এখানে ক্লেম অপশন চলে আসবে এবং ক্লেম অপশন থেকে আপনি যখন ক্লেম করবেন দেখবেন এখানে আপনার এই কিছু পরিমাণ এখান থেকে ড্র যে সেকশনটা এখানে আমার ৩৬ টা রয়েছে। এই ড্রটা আপনি পাবেন। তো আপনি যখন ড্রটা পাবেন তখন এটা আপনি ড্র করবেন। ড্রটা কিভাবে করবেন আমি একটু দেখুন, আপনারা যখন ব্যালেন্সটা পাবেন এখানে মানে ওই যখন যুদ্ধ করে আসবে, যুদ্ধ করে আসার পর এখানে যখন ক্লেমের উপর প্রেস করবেন, ক্লেমের উপর প্রেস করলে এখানে দেখতে পাবেন আপনি এই ড্র সেকশন পাবেন। তো ড্র সেকশন এখানে যখন যত মানে ৩০ টা ২০ টা ১০ টা যাই পান,
তখন এই যে এই সেল যে সেকশন রয়েছে এটার উপর প্রেস করবেন, এই মাউসটার উপর, এটার উপর প্রেস করবেন। প্রেস করলে আপনি এখানে একটা করে ড্র করতে পারবেন বা একসাথে 10টা করেও ড্র করতে পারবেন। তো যেহেতু আমার 36টা রয়েছে, আমি একসাথে 10টা মেরে দিলাম। তো এখান থেকে এই যে আইডেন্টিফাই স্টোন সামথিং কিছু দেয়, এই যে এইটাকে আমাদেরকে এখান থেকে জড়ো করতে হবে। এটার উপর ভিত্তি করে আমাদের র্যাঙ্কিং করবে। আর র্যাঙ্কিং এর উপর যত বেশি উপরে র্যাঙ্কিং থাকবে তত বেশি আপনি এখান থেকে এয়ার ড্রপ পাবেন। তো আমি 10টা করে এখান থেকে এত ব্যালেন্স পেলাম। জাস্ট পাস মার্কের উপর প্রেস করি। প্রেস করে এখানেও 26টা রয়েছে, আমি আবারও 10টা করি। এই যে এভাবে আরো 10টা করে নিলাম। এই যে 10টা পেয়ে গিয়েছি। আরো 16টা রয়েছে। আবার এটার উপর প্রেস করে আবারও 10টা করে নিলাম। তো এইগুলো করলে এই যে যেগুলো পাচ্ছে এখান থেকে আরকি, এখান থেকে দেখুন আমার যে ব্যালেন্স ছিল এখানে, এই যে এটা বেড়ে যাচ্ছে। আর এই র‍্যাঙ্কিংটা পরে আপডেট হয়ে যাবে। সাথে, সাথে আপডেট হয় না? দেখুন আমার এখানে আছে ১,৪৫,৭০৮। আবারও প্রেস করলাম। প্রেস করে এখন তো 10টা সম্ভব না। যেহেতু 6টা রয়েছে একটা করে করব। তো এখান থেকে দেখছেন ৪৭টা পেয়েছি। উম এখানে দেখুন এই যে ব্যালেন্সটা বেড়ে গিয়েছে। আবারও এভাবে আপনার মানে আপনি এইভাবে প্রত্যেকদিন এই কাজগুলো করবেন। সাথে, সাথে ওই কাজগুলো করে নিবেন। করে আপনার এই যে ৩ টে বিষয় মানে মোমো এআই তে আমাদের ট্রির উপর যে কাজটা রয়েছে, তারপরে যে ফ্যাটিকো যে কাজটা রয়েছে, আর এই যে আপনার মোমো এক্স এর যে কাজটা রয়েছে, এই কয়টা কাজ কমপ্লিট করে এখান থেকে আপনি আপনার র‍্যাঙ্কিং গুলো এইগুলো কালেক্ট করে আপনি বাড়াবেন। আর আপনার যত বেশি র‍্যাঙ্কিং উপরের দিকে থাকবে, তত বেশি আপনি এখান থেকে এয়ার ড্রপ এর জন্য এলিজিবল হবেন। তো এখানে পরবর্তীতে আপনি কিভাবে প্রবেশ করবেন? আমরা মোমো এআই তে যেভাবে প্রবেশ করি, প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিউই টিরি, তারপরে নক এট কোকোনাট এটা। আরেকটা হচ্ছে এই যে মোমো এক্স। পরবর্তীতে আপনি এখান থেকে জাস্ট এই প্লের উপর প্রেস করলে আপনি কিন্তু অটোমেটিক এই একটা বটের থেকে অন্যান্য বটে ঢুকতে পারেন। তো ১ম বার যখন প্রবেশ করবেন আমার ওই রেফারেল কোডটা ব্যবহার করে প্রবেশ করেন, তাহলে আমার একটু লাভ হবে। আর যেহেতু আপনার এখানে করাই লাগবে, এই বটের থেকে না প্রবেশ করে আমার ওই রেফারেল কোড ব্যবহার করলে আমার একটু লাভ হয়। এই হচ্ছে বিষয়, আর কিছু না। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। আপাতত আপনারা এভাবে কাজটা করে নিন। আর এখানে যে তাদের যে এয়ার ড্রপটা সেটা সম্ভবত ডিসেম্বরেই দিয়ে দিবে বা জানুয়ারির দিকে। তবে আশা করি যে ডিসেম্বরে এখান থেকে আমরা পেমেন্টটা পাবো। তো যাই হোক আপডেটগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। আপাতত এভাবে আপনারা কাজ করতে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।